সল্টলেক সেক্টর 5 এর অগ্নিকাণ্ডের দিকে আরো একবার নজর রাখবো। শহরে ফের অগ্নিকাণ্ড, আবারও আতঙ্ক। বড়বাজারের পর এবার সল্টলেকের সেক্টর 5 আরএস সফটওয়্যার সংলগ্ন এলাকায় রঙের কারখানায় আগুন। দাও দাও করে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়ায় ঢাকছে এলাকা। যে ছবি আপনারা দেখছেন, একটি রঙের কারখানা, এখানেই এই আগুন লাগে। দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারে দমকল কর্মীরা। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, 4 থেকে 5টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে এবং আরএস সফটওয়্যার মোড়ের ঠিক কাছেই এই গোডাউন রঙের কারখানা, তার যে গোডাউন হচ্ছে গোডাউনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই মুহূর্তে পুরো গোডাউনটা কিন্তু আগুনের লেলিহান শিখায় গ্রাস করেছে এবং কিছুক্ষণ আগে বিকট আওয়াজ নিয়ে একটি ব্লাস্ট হয় এবং এখানকার যারা রয়েছেন তারা বলছে এর আগে একাধিক ব্লাস্ট হয়েছে। যেহেতু রঙের কারখানা, সেখানে বিভিন্ন কেমিক্যাল থেকে শুরু করে দাহ্য পদার্থ সেগুলো এখানে মজুত করে রাখা রয়েছে এবং সেই থেকে এই ব্লাস্ট হচ্ছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নয় এবং সেক্টর 5 এই যে বিল্ডিংটি রয়েছে, যে কারখানাটি রয়েছে, তার আশেপাশে যে অফিসগুলো রয়েছে সেই অফিস কিন্তু ইতিমধ্যেই যা কর্মী তাদেরকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত যে সমস্ত এখানকার কর্মীরা রয়েছে তারা এর ভেতর থেকে যে সমস্ত কেমিক্যাল রয়েছে, যে ড্রামগুলো রয়েছে, সেই ড্রামগুলো কিন্তু বের করে একটা নির্দিষ্ট জায়গায় তারা নিয়ে যাচ্ছেন এবং ঘটনাস্থলে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা পুলিশ থেকে শুরু করে দমকল কর্মীরা বিভিন্ন এই পুরো গোডাউনটি ঘিরে রেখে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে তারা। ভিতরে কি কেউ আটকে রয়েছে নান্টু? এটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। তার কারণ মাত্র কদিন আগে বড়বাজারে যে ঘটনা আমরা দেখলাম, তারপর এটাই বড় প্রশ্ন যে ভিতরে কি কেউ আটকে রয়েছে। কোনো খবর কি পাওয়া যাচ্ছে নান্টু? দেখো, সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না যে ভেতরে রয়েছে কিনা। তবে আগুন যেভাবে ছড়িয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু আগুনের তীব্রতা একটু কমেনি এমনটাই বলা যেতে পারে এবং পুরো গোডাউনের ভেতরটা, সেই ভেতরে কিন্তু এখনো পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে এবং যে সমস্ত দাহ্য পদার্থ অর্থাৎ কেমিক্যাল যেগুলো রয়েছে, সেই কেমিক্যালের যে ড্রাম সেগুলো বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে যেটা মনে করা হচ্ছে যে এই গোডাউনের ভেতরে সঙ্গে থাকুন নান্টু। যে ছবি আপনারা দেখছেন সল্টলেক সেক্টর 5 এর ছবি আপনাদের দেখাচ্ছি। আরএস সফটওয়্যার এলাকা, এখানেই এই রঙের গোডাউনের মধ্যেই আগুন লাগে। রঙের গোডাউন, খুব স্বাভাবিকভাবেই এখানে বেশ কিছু রাসায়নিক দাহ্য বস্তু মজুত রয়েছে এমনটাই মনে করা হচ্ছে এবং সেগুলো থেকে আগুন ক্রমশ বড় আকার ধারণ করেছে। একদিকে দাও দাও করে আগুনের শিখা, যে ছবি আপনারা দেখছেন, আর সেই সঙ্গে এই কালো ধোঁয়া, বিষাক্ত কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢাকছে। দমকলের বেশ কিছু ইঞ্জিন, অন্তত 4 থেকে 5টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে, আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুনকে নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চলছে এবং আশেপাশের বিল্ডিংগুলোকে খালি করে দেওয়া হয়েছে, যেমনটা নান্টু জানাচ্ছিল, যাতে কোনোভাবেই কোনো বিপত্তি না তৈরি হয়। মাত্র কদিন আগেই বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে 14 জনের মৃত্যুর ঘটনা এবং তারপর আবারও আগুন, আতঙ্ক এবার সল্টলেক সেক্টর 5-এ। ছবি আপনারা দেখছেন সল্টলেক সেক্টর 5-এর আরএস সফটওয়্যার এলাকা, সেখানেই এই আগুনের ঘটনা। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, আর কি আপডেট পাওয়া যাচ্ছে? মোট কটি ইঞ্জিন এই মুহূর্তে রয়েছে, কিছু খবর পাচ্ছ? এখনো পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি, মারাত্মক আগুন, দাও দাও করে জ্বলছে আগুন, ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আগুনের এই শিখায় কিন্তু আতঙ্ক বাড়াচ্ছে। আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে দমকলের তরফে এই আগুনকে নিয়ন্ত্রণে আনা। ঠিক যেখানটায় আগুনের উৎস, যেখান থেকে আগুন ছড়াচ্ছে, আগুন শুরু হয়েছে, ঠিক সেই জায়গাতেই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। দাও দাও করে জ্বলছে আগুন। দাহ্য পদার্থ, প্রচুর রাসায়নিক দাহ্য মজুত রয়েছে ভেতরে এবং সেই কারণেই আগুন বেশ বড় আকার ধারণ করছে এমনটাই অনুমান দমকল কর্মীদের। সল্টলেক সেক্টর 5 এর আরএস সফটওয়্যার এলাকা, এখানেই রাসায়নিকের গোডাউন, রঙের গোডাউন বলেই জানা যাচ্ছে, রঙের কারখানা, সেখানে এই আগুন লাগার ঘটনা। কিভাবে আগুন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে সবার আগে এই মুহূর্তে দমকলের মূল টার্গেট আগুনকে নিয়ন্ত্রণে আনা। নান্টু হাজরা রয়েছেন আমাদের প্রতিনিধি। নান্টু, যেমনটা জানাচ্ছিলে।
তাকে একেবারে এই যে আগুন, সেই আগুনের নিয়ন্ত্রণে আনার পক্ষে কিন্তু দমকল কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। তার কারণ যেটা এখনো পর্যন্ত আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এটি একটি রঙের কারখানা এবং তার যে গোডাউন, সেই গোডাউনে কিন্তু বিভিন্ন দাহ্য পদার্থ থেকে শুরু করে কেমিক্যাল সেগুলো রাখা রয়েছে এবং সেখানেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কি থেকে এই আগুন সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে এই মুহূর্তে দাউ দাউ করে এই আগুন কিন্তু জ্বলছে এবং এখনো পর্যন্ত যে সমস্ত কর্মীরা রয়েছে তারা এই সমস্ত দাহ্য পদার্থ অর্থাৎ কেমিক্যাল সেগুলো বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যে ড্রামগুলো জারগুলো রয়েছে সেগুলো বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে আগুন ভেতরে গোডাউনের একটি অংশে, একটি পোর্শনে, সেই পোর্শনটাতে কিন্তু এখনো পর্যন্ত দাউ দাউ করে আগুন চলছে। ভেতরে আগুন এখনো রয়েছে। দমকল কর্মীরা কোনোভাবে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন, তবে এখনো পর্যন্ত আগুন কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসেনি। তোমাকে জানিয়ে রাখি যে একটা সেক্টর 5-এর যে RS সফটওয়্যার মোড়, তার সংলগ্ন যে রাস্তা রয়েছে সেখানেই এই গোডাউনটি, অর্থাৎ এর আশেপাশে বিভিন্ন আইটি সেক্টরের যে বিল্ডিং সেগুলো রয়েছে এবং কালো ধোঁয়ায় যে বিল্ডিং গুলো এই মুহূর্তে কিন্তু ঢেকে গেছে। তবে কিছুক্ষণ আগে পর্যন্ত একের পর এক ব্লাস্ট হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে কেমিক্যাল গুলো রয়েছে ড্রামে বা জারের মধ্যে, সেই কেমিক্যাল থেকে এই ব্লাস্ট হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। তবে আগুন কিন্তু এত ভয়ানক হয়ে উঠছে, যত সময় যাচ্ছে আগুন কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না। আগুন আরো ছড়িয়ে পড়ছে। আপাতত ধন্যবাদ। সল্টলেক সেক্টর 5-এর এই আগুনের ছবি আপনারা দেখছেন, দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকলের একাধিক ইঞ্জিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।